হ্যালো ফ্রেন্ডস, 31শে জানুয়ারি 2021 সালে প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগের জন্য যে প্রাইমারি টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, সেখানে কোনো পরীক্ষার্থীকে ইলেকট্রনিক্স গেজেট বা যন্ত্র এবং ফোন নিয়েও ঢুকতে দেওয়া হয়নি। এবং সেই সাথে পরীক্ষার হল থেকে বেরোনোর পর পরীক্ষার্থীরা তারা নিজেদের কোশ্চেন পেপারও নিয়ে আসতে পারেনি। কিন্তু তথাপি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে একটি প্রশ্ন ঘুরে বেরিয়েছে এবং সেই প্রশ্নের সাথে বিভিন্ন পরীক্ষার্থীদের সাথে কথা বলে তাদের স্মৃতি থেকে যে প্রশ্নগুলো ছিল দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই মিলছে। তো সেটাকেই যদি আমরা স্ট্যান্ডার্ড কোশ্চেন পেপার ধরে নিই, তো সেই কোশ্চেন পেপারটা কেমন ছিল সেটা নিয়ে আজকে আমরা একটু দেখাবো। এই প্রসঙ্গে বলে রাখি যে বিভিন্ন পরীক্ষা দেওয়ার পর ছাত্রছাত্রীদের বা পরীক্ষার্থীদের মনে একটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। কারোর কাছে কোশ্চেন একটু সহজ মনে হয়েছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পরীক্ষার্থীদের মনে হয়েছে কোশ্চেনটা যথেষ্ট টাফ হয়েছে। বিশেষ করে অঙ্কের যে পার্টটা ছিল এবং সেই সাথে ইভিএসের বেশ কিছু কোশ্চেনও বেশ কঠিন বলেই তাদের কাছে মনে হয়েছে। আমরা এই কোশ্চেনটি দেখানোর পর আগামীকাল থেকে আমরা কিন্তু বিশেষ করে অঙ্ক এবং ইভিএসের যে অ্যান্সারগুলো হতে পারে সেগুলো আমরা আলোচনা করব। তো আজকে আমরা যেটা আলোচনা করব বিশেষ করে শুধুমাত্র কী ধরনের কোশ্চেন এসছিল ডব্লিউবি প্রাইমারি টেটের, সেটা আমরা একটু দেখব। এই প্রসঙ্গে বলে রাখি, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আগত স্কুল সার্ভিস কমিশনের যে সিলেবাস দেওয়া হয়েছে, সেই স্কুল সার্ভিস কমিশনের টেট এবং প্রিলিমিনারি টেস্টের যে সিলেবাস, তার উপর বিশেষ করে অঙ্ক বা গণিতে যাদের ভয় বা গণিত সম্পর্কে যারা একটুখানি ভীত সন্তুষ্ট হয়ে থাকেন, তাদের জন্য কোচিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এবং তারা যারা এনরোল করাতে চায় তারা স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন। কারণ গণিত বিষয়টা এমনই যে আমরা হয়তো অনেকেই জানি, কিন্তু যদি সেটাকে চর্চা না করি, প্র্যাকটিস না করি, তাহলে কিন্তু আমরা সেটাকে পরীক্ষার হলে পরীক্ষার সময় সেটাকে সঠিকভাবে করে আসতে পারবো না। তো আমার কাছে যে প্রশ্ন সেটটি আমরা পেয়েছি, সেখানে দেখা যাচ্ছে প্রথম যে সেটটি ছিল সেটি ছিল বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের উপরে, বা ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের মাতৃভাষা বাংলা, তার উপর প্রশ্ন। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে বাংলায় কী ধরনের প্রশ্ন এসছে। প্রথমে কিছু গ্রামার ও ব্যাকরণ থেকে এসছে। এখানে প্রথম ছটি প্রশ্ন সেখানে সবটাই ব্যাকরণের উপরে। এরপরে 7 থেকে 11 যে প্রশ্নগুলো এসছে সেখানে একটি গদ্যাংশ দেওয়া রয়েছে। সেই গদ্যাংশটি পড়ে আমরা সেই 7 থেকে 11 প্রশ্নের যে উত্তর সেগুলো আমরা করতে সক্ষম হব। এবং 7 থেকে 11 পর অর্থাৎ 12 নম্বর প্রশ্ন থেকে আবার দেখা যাচ্ছে যে আবার বেঙ্গলি গ্রামার বা বেঙ্গলি ব্যাকরণটা এখানে কিন্তু দেওয়া রয়েছে। সুতরাং ব্যাকরণের গুরুত্ব কিন্তু আমরা প্রাইমারি টেটেও বলেছিলাম যথেষ্ট গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের যে টেট বা প্রিলিমিনারি টেস্ট হবে সেখানেও কিন্তু এর গুরুত্ব অপরিসীম। বাংলাতে শুধু একটি মাত্র গদ্যাংশ দেওয়া হয়েছে তেমন কিন্তু নয়। আমরা দেখতে পাচ্ছি এখানে 2টি গদ্যাংশ কিন্তু রয়েছে এবং সেই গদ্যাংশগুলো থেকে আমরা কিন্তু প্রশ্নের উত্তরগুলো আমাদের করতে হবে। তোমরা দেখো কীরকম প্রশ্ন পড়েছিল, তোমাদের একটা সামগ্রিক আইডিয়া তৈরি হবে। এখানেই শেষ হচ্ছে বাংলার 30টি প্রশ্ন। এরপর শুরু হচ্ছে আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ টু ইংলিশ। ইংলিশের শুরুতেই একটি প্যাসেজ রয়েছে যেটাকে পড়ে আমাদের অ্যান্সার করার কথা বলা হচ্ছে।
এবার আমাদের বহু প্রতীক্ষিত অঙ্কের যে সেকশানটি রয়েছে সেই অঙ্কের সেকশানে আমরা এসেছি এবং সবার কাছে মনে হয়েছে এই যে অঙ্কগুলো এখানে রয়েছে সেগুলো যথেষ্ট পরিমাণে কঠিন। আমরা চেষ্টা করব সেই অঙ্কের উত্তরগুলো কেমনভাবে হয় বা কী উত্তর হতে পারে, কীভাবে হয়, সেগুলো আমরা আস্তে আস্তে আগামীকাল থেকে এর উপরে ভিডিও দেওয়া শুরু করব। সুতরাং পরীক্ষা প্রস্তুতির জন্য অবশ্যই আপনারা কিন্তু চোখ রাখবেন আমাদের চ্যানেলে, আর অবশ্যই নতুন হলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। অঙ্ক জিনিসটা হলো এমনই, যেটাকে প্র্যাকটিস না করলে কিন্তু পরীক্ষার সময় খুবই কঠিন মনে হয়। ক্ষেত্রে আমি নিজে দেখেছি কতগুলি ডিজিটাল প্ল্যাটফর্মে কতগুলো লোকজন আপনাদেরকে হয়তো বিভ্রান্ত করেছিল, যে তারা বলেছিল যে এখান থেকে অঙ্ক কমন পড়বে, কিন্তু অঙ্ক এরকমভাবে যদি কমন পড়তো তাহলে খুব সহজ হয়ে যেত পরীক্ষাগুলো এবং সবাই চাকরি পেয়ে যেত। ব্যাপারটা সেটা নয়। অঙ্ক জিনিসটা এমনই, আমাদের সবসময় প্র্যাকটিস করতে হবে, আমাদের টাইপগুলো জানতে হবে এবং প্র্যাকটিস করে করে আমাদের সেই জিনিসগুলোকে শর্টকাট মেথডগুলো কিন্তু সহজে জেনে নিতে হবে। সেই জন্যই স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে যে ম্যাথটি আসবে তার উপর আমার একটা বিশেষ কোর্স চালু করেছি। তার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু হোয়াটসঅ্যাপ করতেই পারেন। এই হলো 2021 সালে প্রাইমারি টেটের যে 150খানা প্রশ্ন হয়েছিল সেই প্রশ্ন, এবং এই প্রশ্নের শুধু প্রশ্ন দেওয়া নয়, প্রশ্নের উত্তরগুলো কেমন কি হবে সেই নিয়ে কিন্তু আমরা পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করব। আবারও বলছি, আমাদের এসএসসি নিয়ে বিভিন্ন কোর্স চালু করা রয়েছে, জানতে আগ্রহী হলে অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন।